তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চটজলদি একটা শুক্তোর রেসিপি। এই শুক্তোটা সবাই বাড়িতে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে শুক্তোটা কেমন হয়েছে। এর জন্য আমি সবজি কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি দেবো আলু, বেগুন, উচ্ছে, বড়ি, কাঁচকলা, বরবটি, একটু লাউ। তোমরা তোমাদের ইচ্ছা মতো আনাজ দিতে পারো। আমার বাড়িতে যা যা আনাজ ছিল আমি সেইগুলোই দিয়েছি। তো বড়িগুলো আমি আজকে ভালো করে ভেজে নেবো, লাল করে ভেজে তুলে রাখবো। এবার আমি ওই তেলের মধ্যেই উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো ভালো করে লাল লাল করে কড়া করে ভাজতে হবে। শুক্তোর উচ্ছেটা ভালো করে ভাজা হলে শুক্তোটা আরও সুন্দর খেতে লাগে। এবার আমি উচ্ছেগুলো ভেজে নিয়ে, দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রাখবো। এবার ওই তেলে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আমি লাল করে ভেজে নেব। এগুলো আমি নাবানোর কিছুটা আগে দেবো। শুক্তো বেগুন আর বড়িটা, উচ্ছে বেগুন আর বড়ি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে আমি দেবো একটু পাঁচফোড়ন আর তেজপাতা। তোমরা যদি কেউ রাঁধুনি খাও তো রাঁধুনিও দিতে পারো। আমি অত রাঁধুনিটা দিই না, আমি পাঁচফোড়নটাই দিই। এবার আমি একে একে সব আনাজগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম আলু। আলুটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে কাঁচকলা, বরবটি সব একে একে দিয়ে দেবো। সব আনাজগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি একটু লাউও দিয়েছি, আমার বাড়িতে একটু লাউ ছিল, আমি লাউগুলো শুক্তোর মধ্যে কেটে দিয়েছি। তোমরা কেউ দিতেও পারো, নাও দিতে পারো। এই শুক্তোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতেও খুব সুন্দর হয়। সব আনাজগুলো আমার ভাজা হয়ে গেছে। একটু নুন দেবো আর অল্প একটু হলুদ দেবো। আমি শুক্তোতে একটু হলুদ দিই। অনেকেই শুক্তোতে হলুদ খায় না, কিন্তু আমি একটু অল্প পরিমাণে দেবো, এতে কালারটা খুব সুন্দর আসে। আনাজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো আনাজগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি মিনিট 7 মতো চাপা দিয়ে রাখবো। এদিকে আমি একটু সর্ষে বেটে নেবো, অল্প করে নিয়েছি সর্ষেটা, বেটে নেবো। দিয়ে দেখুন আমার সব আনাজগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা বড়ি, বেগুন আর উচ্ছেটা দিয়ে দেবো। এবার একটু হালকা হাতে নেড়ে দেবো যাতে বেগুনগুলো না ভেঙে যায়। ওর মধ্যে এবার সর্ষেটা, বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো, আর শিল ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব।
এবার আমি একটা জায়গায় একটু গরম জলের মধ্যে 2-3 চামচ দুধ নিয়ে, গুঁড়ো দুধ নিলাম আমুলের, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। দিয়ে আমি এটা দিয়ে দেবো। এই দুধটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে ফুটিয়ে নিলাম। আমার শুক্তোটা প্রায় হয়ে এসছে। একটু ফুটে গেলে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, 2 চামচ চিনি দেবো আমি। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার নামানোর আগে আমি 1 চামচ ঘি দেবো, দিয়ে শুক্তোটা আমি নামিয়ে ফেলবো। এই শুক্তোটা গরম ভাতে থাকলে আর কিছু দরকারই লাগে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। আমি একটু গাওয়া ঘি দিয়ে ভালো করে নেড়ে আমার শুক্তো রেডি। এবার আমি নামিয়ে নেব।